হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফুল ইসলাম ফ্রম শ্যাডো ব্লগস। হোপ ইউ গাইস অল আর গুড। এই শীতের সন্ধ্যায় সবাইকে হচ্ছে স্বাগতম। যদিও আমার নাক হচ্ছে একটু বুঝতে পারছেন, একটু হচ্ছে অসুস্থ। আমি সুস্থ আছি, তবে আমার নাকটা হচ্ছে অসুস্থ। সো এখন হচ্ছে আপনার উঠে যাবো হচ্ছে মেইন রোডে, যেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। বাট না, আমি হচ্ছে ময়মনসিংহ যাচ্ছি না, আমি যাব হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কের ওদিকে। এখানে একটু ছোট একটা কাজ আছে, তো আমি এই কাজটা শেষ করব, শেষ করে এরপর হচ্ছে বাকি কাজ। তো আমি এখন এই যে মেন রোডে উঠে যাচ্ছি। ও আজকে কিন্তু হচ্ছে আপনার বাইক কিন্তু আমারটা নিয়ে এসে নাই, আজকে বাইক হচ্ছে মামার বাইক, জিক্সার FI ABS। বাট আমার এই বাইকটা কী যে বলবো, মানে কিছু দিকে চিন্তা করলে ভালো লাগে, যেমন FI ABS, FI আছে, ABS আছে। কারণ FI জিনিসটা আমার কাছে ভালো লাগে কোন দিকে, যে সকালে ঘুম থেকে উঠলে মনে করেন বাইক যখন স্টার্টটা দেই, আমাদের কার্বোরেটর বাইকে কিন্তু হচ্ছে একটুখানি হচ্ছে আপনার RPM বাড়ায় রাখতে হয়। যেমন হচ্ছে শীতের সময় আমার বাইকে RPM দেওয়া হচ্ছে 2000 RPM-এ দেওয়া আছে। 2000 না, মূলত হচ্ছে 1800। কিন্তু যখন বাইকটা গরম হয়ে যায় তখন কিন্তু সেটা 2000-এর মধ্যে চলে যায়। সো এটা কার্বোরেটর বাইকের একটা ইস্যু। তো নর্মালি হচ্ছে আমার 1200 থাকে, তো এটা আপনি স্টার্ট দিলে পরে 1500 থাকে। তো ওইটা ওইভাবেই চলতেছিল, কিন্তু শীতের কারণে একটু বাড়া রাখছি। কারণ সকালবেলা একদম বাইক হচ্ছে আপনার ঠান্ডা পাথর হয়ে থাকে। কি সুন্দর করে চাপা দিয়েছিল একটু হলে আমাকে। সো বিষয়টা হচ্ছে এখন রাস্তার কন্ডিশনের কথা যদি বলি, তো এই কন্ডিশনে কিন্তু আসলে এই ফগলাইটটা জরুরি। যেমন আমি যে ফগলাইটটা দিলাম, এখন কিন্তু মোটামুটি ক্লিয়ার। অফ করে দিই, দেখেন অনেক পার্থক্য, অনেক পার্থক্য। তো একটা ফগলাইট ছাড়া বর্তমানে কিন্তু আসলে চলাটা টাফ। কারণ আমার ফগলাইট কিন্তু হচ্ছে আপনার নিচ দিকে ডাউন করা আছে। সো এই জিনিসটা আসলে খেয়াল রাখবেন। অনেকে দেখি ফগলাইট লাগায় ভাই একদম আসমানের মধ্যে উঠে থাকে, মনে হয় যে আপনার আকাশের তারাগণ বই। যে দেখেন আমার ব্রেক করলে বাইকের হচ্ছে আপনার ওই যে গাড়ির মধ্যে আপনার ইয়েটা দেখেন, জাস্ট আমার কাঠটা কোন জায়গায় পড়ছে। সো এই পরিমাণের হচ্ছে নিচা করা। এর কারণ একটাই, যাতে হচ্ছে মানুষের চোখে না লাগে, মানুষের ক্ষতি না হয়। এই কারণটাই মূলত হচ্ছে আপনার ইয়েটা করা। আর অনেকে হচ্ছে আপনার এগুলো মানে না, চিন্তা করে দৌড় মানুষের কি আর হইব, নিজে বাইক চালায়। কিন্তু না ভাই, আপনারা নিজেরা বাঁচতে হইব, প্লাস মানুষকে বাঁচাতে হইব, দুইটাই। আবার আমি হাইবিম যদি দিই, আমার এইটার হাইবিম কিন্তু মোটামুটি উঁচায় আছে, তো হাইবিম দেওয়া লাগে না। কিন্তু এটা যে ফগ দিই, ওরে পাওয়ার আমার এই দেন ফগ দিয়ে হচ্ছে আপনার সাথে তার আগুন ধরবেন। তো এই টাইপের পরিমাণের লাইট। সো যারা যারা হচ্ছে আপনার শীতের মধ্যে রাইড করবেন, তারা হচ্ছে অবশ্যই একটা ফগ লাগাই নেবেন। সো সিটির মধ্যে কিন্তু আমি হচ্ছে এরকম হাইওয়ে, যেখানে হচ্ছে আপনার হাইওয়ের মতো রাস্তা আর কি, 4 লেন, ওইখানে আমি এটা ইউজ করি। যেটা আমি করি সেটা আমি না করব না। আর হাইওয়েতে যদি যাই, সেখানে কিন্তু আমি অবশ্যই 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 ইউজ করি। কারণ অপোজিট থেকে আসা লাইটের এত তীব্রতা থাকে যে আসলে এটা ইউজ না করে আমি আসলে পাই না, না হয় পুরো ব্লাইন্ড জোন হয়ে যায়। তো আমার নিজের যে বাইক আছে আরেকটা জিক্সার, আপনার হচ্ছে কার্বোরেটর এডিশন, আগের বাইকটা মনোটন যেটা আছে না, মনোটনের হচ্ছে ডাবল ডিস্ক যে ভার্সনটা ছিল না, মাঝখানে আসছিলো জাস্ট অল্প কিছু দিন ছিল। যে হঠাৎ করে এরকম হইলে আমি কি করতে পারি বলেন। পিছনেও আমার হচ্ছে গাড়ি, দেখা গেল আমি হার্ট ব্রেক করলে পিছনের প্রাইভেট গাড়ি এসে আমাকে চুমা দিয়ে দিবে, কারণ ওই কিন্তু একবারে পুরো আমার লাগোয়া। এই যে দেখেন গাড়িটার মধ্যে আমার যে কাঠটা পড়ছে, কাঠটা দেখেন কী অবস্থা, দেখছেন আমার কাঠটা কিন্তু নিচে নামানো। সো যারা ফগলাইট ইউজ করবেন তারা অবশ্যই কাঠটা মেনটেন করে পরে ইউজ করবেন। আর আমি একটু টানতেছি, যেটা আসলে ঠিক না, তাও করতেছি। কারণ হচ্ছে আমার টাইম শর্ট, 8:50 বাজে। আমার হচ্ছে 9টার মধ্যে থাকার কথা ছিল, বাট আমি বেরোতে বেরোতে একটু লেট করে ফেলছি। ক্যামেরা সেট আপ করতে করতে গিয়ে পরে হচ্ছে একটু দেরি হয়ে গেছে। সো যাই হোক, ব্যাপার না। আমি কিন্তু রাফ চালাচ্ছি এমন না, আমি জাস্ট একটু কাটাকাটি করতেছি, যাতে হচ্ছে আপনার জ্যামে বেশি না থাকা লাগে। সো আমি হালকা পাতলা কাটাকাটি করতেছি আর টানতেছি একটু গ্যাপ পাইলে। সো এটা যদি রাফ চালানো হয়ে থাকে তাহলে হতে পারে, তার জন্য আমি দুঃখিত। আর এছাড়া যারা অরিজিনাল রাফ চালায়, তাদের রাফ চালানো দেখলে ভাই লিটারালি পাশ দিয়ে যখন একটা বুলেটের মতো যায় না, ভিতরে আত্মাটা ধুস করে গাইপা ওঠে।
ঠান্ডা কিন্তু ভালোই পড়তেছে। আমি কিন্তু আজকে ফার্স্ট এই যে জ্যাকেট পরে বেরোয়েছি, যেখানে আসবো যেহেতু ঠান্ডা লাগতে পারে ওই চিন্তা করে বেরোয়েছি। অ্যান্ড হোয়াট আসলেই হয়েছে, এই যে এখন কিন্তু লাইট এখন লাগবে না, ফগলাইটটা নিভাই দিই। ফগলাইটের সুইচটা দিতে হবে হচ্ছে বাম পাশে, আমার ডান পাশে দিয়ে আসলে ভেজা লাগে, টোটাল ছেড়ে পড়ে দেওয়া লাগে। এই যে দেখেন আমার কিন্তু বাইকের আলো দেখাই যায় না। আর যেহেতু এটা নিভাইছি কারণ হচ্ছে কি আমার কিন্তু রাস্তার মধ্যে আসলে লাইট আছে, যে স্ট্রিট লাইট যেটা আছে ওইটা কিন্তু চলতেছে। সো এই জন্য আমি ফগটা নিভাই দিছি, কারণ এখন আমার হচ্ছে ওইটা না হইলেও চলবে। এমনিতে এই রোডে হচ্ছে আপনার ফগ লাইট ছাড়াও চালাতে পারেন, ইটস ইউর সেফটি রিজন। আপনি ফগ লাইট ইউজ করতে পারেন, আবার না করলেও সমস্যা হয় না, কারণ রাস্তা হচ্ছে এটা মোটামুটি সুন্দর রাস্তা। কিন্তু মাঝে মধ্যে যে হঠাৎ করে দেখবেন দু একটা ভাঙ্গা চলে আসবে, যেমন আমি যতবার এখান থেকে গেছি কখনো ভাঙ্গা আমি দেখিই নেই। বাট এই লাস্ট কিছুদিন যাবৎ মনে হয় 15 দিন বা 1 মাস যাবৎ হচ্ছে, 1 মাসের মতো হবে আর কি, এদিকে আসা হয় না। তো এই 1 মাস যাবৎ হচ্ছে এখানে আপনার না আসার কারণে রাস্তার মাঝে কিন্তু অনেক গর্ত ছিল, আমি কিন্তু সেখানে পড়ে গেছি। আর যেহেতু হচ্ছে আমার রাস্তাটা মুখস্থ, আমি এই রাস্তার মধ্যে মনে করেন দীর্ঘ 7-8 বছর যাবৎ টানা আমি যাওয়া আসা করতেছি। তো আমার কিন্তু রাস্তার প্রতিটা মেন হল কোথায় উঁচা নিচা কোথায় ভাঙ্গা এটা কিন্তু মোটামুটি আমার মুখস্থ। বাট তারপর দেখছেন আমি গত হচ্ছে 1 মাস না আসার কারণে নতুন করে কিছু হচ্ছে আপনার ছিদ্র হয়েছে রাস্তার মাঝখানে, পট হোল যেটাকে বলে। তো সেটা কিন্তু আমি জানতাম না, আমি কিন্তু রিল্যাক্সে চালাচ্ছিলাম, এতটা কনসেন্ট্রেট করতেছিলাম না। সো এর ফলে কিন্তু আমি ঝামেলায় পড়ছিলাম। গ্লাসটা খুলে দিলাম, আমার গ্লাসটা হচ্ছে ঘোলা হয়ে গেছিলো। সো আমার খুব রিসেন্ট হচ্ছে একটা অ্যান্টি ফগের আপনার হচ্ছে ভাইজর যে প্রোটেক্টর আছে যেটা ঘোলা হবে না, অ্যান্টি ফগ, সেটা লাগাইতে হবে। সো এখন আর কথা না বাড়াই, সামনে আগাই। তো আমাদের বাইকারে কিন্তু একটা ঝামেলা আছে, আমরা চিবা চাপা বলে ঢুকে দিই। তো আমি কিন্তু এখন ঢুকাই দিয়েছিলাম যদি আমার ইন্ডিকেটর দেওয়া ছিল, বাট হচ্ছে বড় ভাই হচ্ছে আমাকে সাইড দেওয়া নেই। বাট এই যে এখন কিন্তু সে ঠিকই ক্যাপটা রাখছে। আমি এখন বামে আসতে চাপতে থাকি, কারণ আমার সামনে থেকে বামে যেতে হবে, না হলে সমস্যা। আর ওই ভাইটা কিন্তু আসলে ইচ্ছা করে আমাকে একটা চাপ দিয়েছে বুঝছেন, তার কিন্তু জায়গা ছিল, সে যদি মানে থ্রোটলটা না দিত আমি কিন্তু চলে যেতে পারতাম ওই গ্যাপ দিয়ে। অ্যান্ড সে কী করছে, আমি যখন নাকি ঢুকতে পারি নাই এরপর কিন্তু সে ওই জায়গাটা ঠিকই গ্যাপ রাখছে, সে আমাকে যেতে দেয়। হয়তো বাইকারদের সাথে তার হচ্ছে একটু শত্রুতা আছে কিংবা কোনো ঝামেলা আছে, এই লেগে সে এটা করছে। যাক কেন নাই, আমি আমার রোডে চলে আসছি, ভাই রোডে সোজা চলে গেছে। আর একটু সময় লাগবে আমার পৌঁছাইতে, কিন্তু অলমোস্ট চলেই আসছে। আমার জিক্সারের হচ্ছে ক্লাস প্লেটটা মনে হয় বদলানোর সময় চলে আসছে, কারণ ওইটার অবস্থা মোটামুটি চলে আসছে। এই যে আজকে জিক্সারের চালায়া ওইটার বেশি ফিল করলাম, এটা কিন্তু খুব বেশি চলে না, এটা মাত্র হচ্ছে 30,000 কিলো রানিং, আর আমারটা হচ্ছে 57,000 কিলোমিটার রানিং আছে। সো ওইটা আর কি চেঞ্জ করতে হবে, 57,800 সামথিং আর কি, কিন্তু ওটাতে কিন্তু হচ্ছে আপনার এখনও ক্লাচ প্লেট স্টক ক্লাচ প্লেট। সো এটা বদলাইতে হবে। প্লাস আমার বল রেসারটা হচ্ছে আবার বান্দরবন থেকে এসে দেখলাম যে অবস্থা খারাপ হয়ে গেছে, বল রেসারটা বদলাইতে হবে। এই বল রেসারটা আমার মোটামুটি বহুত গেছে, বহুত লিটারালি 20,000 কিলোমিটারের মতো চলে গেছে। এটা ভালো একটা প্রোডাক্ট লাগাইছিলাম, একদম সুজুকির জেনুইন হচ্ছে আপনার বল রেসার যেটা,